একটা কথা আছে, অন্যের জন্য গর্ত খুঁড়লে একদিন সেই গর্তেই নিজেকে পড়তে হয়। আর আজ ঠিক সেটাই ঘটছে ভারতের সঙ্গে। বাংলাদেশকে টি-20 বিশ্বকাপ থেকে দূরে সরিয়ে দেবার সিদ্ধান্ত আজ ভারতের জন্যই হয়ে উঠেছে বড় অভিশাপ। ভারত চাইলে খুব সহজেই বাংলাদেশকে বিশ্বকাপে খেলার সুযোগ দিতে পারত। এই সত্যটা খোদ অনিল কুম্বলেও স্বীকার করেছেন, কিন্তু ইগো আর একগুঁয়েমির কারণেই সেটা করা হয়নি। সুরেশ রায়নাও পরে বলতে বাধ্য হন, বাংলাদেশ না থাকায় বিশ্বকাপের সৌন্দর্যই নষ্ট হয়েছে, কারণ উপমহাদেশের স্পিন সহায়ক উইকেটে বাংলাদেশের স্পিনাররা টুর্নামেন্টকে আরও জমজমাট করতে পারত। শুধু তাই নয়, দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি মার্ক বাউচারও স্পষ্ট করে বলেছেন, বাংলাদেশের সঙ্গে যা হয়েছে তা চরম অন্যায়। এই সিদ্ধান্তের পেছনে ভারতের প্রভাব, আইসিসিতে বিসিসিআই এর দাপট আর রাজনৈতিক সংযোগের কথা এখন আন্তর্জাতিক অঙ্গনেও আলোচিত। এমনকি দ্য গার্ডিয়ান পর্যন্ত এই বিতর্ক তুলে ধরেছে। আর এর ফলেই আজ ভারতের 2036 অলিম্পিক আয়োজনের স্বপ্ন বড় ধাক্কা খাচ্ছে। কারণ আইওসি স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, পক্ষপাতিত্বের আশঙ্কা থাকলে ভারতকে আয়োজক করা কঠিন। অর্থাৎ বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে আজ ভারত নিজেই পড়েছে অনিশ্চয়তার ফাঁদে, আর বুঝতে পারছে অন্যায়ের ফল শেষ পর্যন্ত নিজের দিকেই ফিরে আসে।